হ্যাঁ জি বলেন। সন্ধ্যার সময় তুমি কই যাচ্ছ? আমার খালার বাসায় গেছিলাম, তো এখন বাসায় যাচ্ছি। খালার বাসায় যাইতেছো? তো তুমি এই সন্ধ্যাবেলা তুমি একা একা যাবে, তোমার ভয় করবে না? আরে কিসের ভয়, কোনো ভয় নেই। না না, তুমি ছোট্ট মানুষ, তুমি বোঝো না। এই অন্ধকারে যাওয়াটা তোমার কোনোভাবে ঠিক হবে না। রাস্তাঘাটে যে অবস্থা, দিনরাত যে কিডন্যাপ, চুরি, ছিনতাই চলছে, তোমাকে তো কেউ নিয়ে যাবে ছিনতাই করে, তখন তুমি বিপদে পড়ে যাবে। এর চেয়ে আমি তো তোমার বাবার মতো বোকামি, তুমি আমার সাথেই চলো, আমি তোমাকে আগে দিয়ে আসি, ভালো হবে না? তুমি না মেয়ের মতো, কি বলো? আসো আসো। স্যার, আপনি আমারে বাঁচান স্যার, আমি অনেক বিপদে পড়ছি স্যার। আচ্ছা, কি বিপদে পড়েছেন আপনি বলেন। স্যার, আমার 12-13 বছরের একটা মাইয়া বাড়ি থেকে দুপুরবেলা বাড়ি হয়ে গেছে স্যার। ওই আমার মাইয়াটার কোনো খোঁজ খবর পাইতাছি না স্যার। আচ্ছা, আপনি যখন আমার কাছে এসে পড়েছেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই, আমরা দেখতেছি। আচ্ছা, আপনার বাসাটা কোথায় জানি? স্যার, আমার বাসা হইতেছে যে রসুলপুর তারাগঞ্জ মসজিদ আছে না, ওই মসজিদের পাশে যে বস্তি, ওই বস্তিতে থাকি স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার মেয়ের বয়সটা? আমার মায়ের বয়স 13 বছর স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা ব্যবস্থা নিচ্ছি, খুব দ্রুত গতিতে আমরা ব্যবস্থা নিচ্ছি, আপনি একটু শান্ত হন। হ্যালো। হ্যাঁ, কনস্টেবল আলমগীর বলছি স্যার। হ্যাঁ আলমগীর সাহেব বলেন। স্যার কোথায় আছেন? এই মাত্র থানা থেকে বের হচ্ছে। স্যার একটা গরম খবর আছে। জি, কি খবর বলো? আমি হাইওয়ের পাশে একটা 15-16 বছরের 14-15 বছরের মেয়ের পাচার করার উদ্দেশ্যে পাচারকারী নিয়ে যাচ্ছিল স্যার, আমরা এটাকে আটক করছি। আচ্ছা, এটা বয়স? এই 14-15 স্যার, এরকম হবে। আচ্ছা আচ্ছা, এই আপনার মেয়ের বয়স জানি কত? স্যার 13 বছর বয়স। হ্যাঁ হ্যাঁ আলমগীর সাহেব, জি স্যার। ওই মেয়েটার বয়স এরকম 13-14 বছর, একটা মেয়ে কিডন্যাপ হয়েছে, ওনার ওই মেয়ের বাবা এখানে আমাদের থানাতে অলরেডি আমার সামনে আছে, তুমি এখানে থাকো, আমি আসতেছি। এই চলেন। আচ্ছা আচ্ছা, আর যে কখন আইবো দেরি করতেছে, কি লেগে বুঝতেছি না স্যার। স্যার, এইটাই তো আমার মাইয়া স্যার, এই যে সেই ক্রিমিনাল। আচ্ছা, দেখতে তো দেখা যায় তুমি অনেক এসাকাই না? বাহ, এই করো। স্যার, এই ক্রিমিনালটারে বহুত কষ্ট করে জঙ্গল থেকে খুঁজে বের করছি। আমাদের কাছে তথ্য ছিল 2 ঘন্টা আগে এই মেয়েটারে ভারতে পাচার করার উদ্দেশ্যে কিডন্যাপ করছিল স্যার। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, ওকে থানায় নিয়ে চলো। স্যার, আমার একটা অনুরোধ স্যার, আপনি এই আসামিটারে ফাঁসি দিবেন স্যার, এই আসামিটারে ফাঁসি দিবেন, যাতে কারো বাপ মায়ের বুক যেন খালি না হয় স্যার। আমার এই মা মরা মাইয়াটারে আমি অনেক কষ্ট করে লালন পালন করে বড় করছি, আমি না খাই আমার মাইয়াটারে খাওয়াই, আমার কলিজার টুকরা আমার মাইয়াটা আপনি যে আমার কাছে ফিরে দিচ্ছেন, আল্লাহর কাছে আমি আপনার জন্য দোয়া করি স্যার। স্যার, এই ধরনের আসামিরা যেন এই পৃথিবীতে ঠাঁই না পায়, ওদের যাবজ্জীবন নিবেন আর না ওকে ফাঁসি দিবেন, না হলে আমার এই মা মরা মায়াটারে ভারতে পাচার করে দিত স্যার। স্যার, আপনার কি বলে ধন্যবাদ দিব স্যার, আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না স্যার। আমি আল্লাহর কাছে 2 হাত ধরে ফরিয়াদ করি স্যার, আল্লাহ তুমি এইরকম পুলিশ অফিসার প্রত্যেকটা থানায় থানায় দাও স্যার। স্যার, আপনি এই ক্রিমিনালটারে ফাঁসি দিবেন স্যার, তোর কোনো ক্ষতি নেই তোর। ঠিক আছে মঞ্জু সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না, ওকে আমি ফাঁসির জড়িতে ঝুরায় ছাড়বো। আমার একটু মাফ করে দেন স্যার, আমার একটা কথা ছিল স্যার আপনার সাথে। স্যার, আর দেখে মনে হচ্ছে অনেক বড় পাচারকারী। আমি শিওর স্যার, যদি আরে থানায় নিয়ে ঠিক মতো থেরাপি দেওয়া যায়, তাহলে গোপনীয় যত তথ্য আছে সবগুলো আমরা পেতে পারি। আচ্ছা, ওকে নিয়ে আসো। স্যার মারে, বাপ কখনো বাপে ছাড়ে না, দেখতে পারলে এই লোক পাপি। আমি যদি সময় মতো দারোগায় না নিয়ে আইতাম, তোরে তো আমি পাইতাম না রে মা, তোরে পাচার করে দিত। চল, তোর মনে খিদা লাগছে মানা, চল আমি তোর মুখে তুলে খাওয়াই। তুমি অনেক দিনের পুরান পাপি। আচ্ছা বলো তো, কবে থেকে এই কাজ করো তুমি? স্যার, মুজ দেখে বুঝেন না,
সেই পুরনো আমল থেকে এগুলি করে বেড়ায়। স্যার আমি স্যার প্রফেশনাল কিডন্যাপার না স্যার। আমার কথা একটু শুনুন স্যার। আচ্ছা বলো। স্যার আমি খুব বিপদে পড়ে এই কাজটা করছি স্যার। আপনি শুনলে স্যার আপনি আমার খুব কষ্ট পাবেন স্যার, আপনি নিজেও কষ্ট পাবেন স্যার। আমার দুটো বেশি কথা না বলে আসল ঘটনা বলো। স্যার সত্যি কথা বলি স্যার, আমার একটা সুন্দর সংসার আছে স্যার, আমার একটা বাচ্চা আছে, আমার একটা সুন্দর একটা ওয়াইফ আছে স্যার। আমার বাচ্চা স্যার 2টা কিডনি নষ্ট করে স্যার। আমি দিশেহারা হয়ে গেছি স্যার। আমি কিভাবে টাকা সংগ্রহ করবো স্যার, আমি কোথায় কি করবো স্যার, আমি কোনো দিশেহারা হয়ে গেছি স্যার। আমি কিচ্ছু খুঁজে পাচ্ছিলাম না স্যার। আমি কোনো বিপদে পড়ে স্যার আমি মেয়েটাকে কিডন্যাপ করছি স্যার। ভাবছি ওর কাছে কিছু টাকা নিয়ে আমি আমার ওয়াইফের ব্যবস্থাটা করবো স্যার। স্যার আমি তো ভাবছিলাম প্রথম অনেক বড় পুরনো মানব পাচারকারী, কিন্তু ওনার কথাবার্তা শুনে মনে হইতেছে স্যার আসলে লোকটা খুব বিপদের মধ্যে আছে। হ্যাঁ, আমার কাছে তাই মনে হচ্ছে। আসলে মানুষ অভাবের তাড়নায় তো অনেক কিছুই করে, আর আমার কাছে মনে হচ্ছে না এরকম। তারপরেও তোমরা দুইজন একটু ভালো করে জিজ্ঞাসাবাদ করে জি স্যার। যদি অপরাধী না হয় একটা স্টেটমেন্ট নিয়ে ছেড়ে দিও, আমি চলে যাচ্ছি। জি স্যার। এই ভিতরে চলো।